দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে আপাতত মেট্রো। তার কারণ কবি সুভাষ এই মেট্রো রেলের এই প্ল্যাটফর্মে ফাটল দেখা দিয়েছে পিলারে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। সেখানকার পরিস্থিতি সেখানে সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছেন আমাদের প্রতিনিধি রিক। এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? মেট্রো কবি সুভাষ প্ল্যাটফর্মে 4টি পিলারে ফাটল, এমনটা প্রাথমিকভাবে জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। রিক, একদমই কবি সুভাষ মেট্রো স্টেশন আমার পিছনেই, সেই মেট্রো স্টেশনের পিলারে কিন্তু 4টে পিলারে ফাটল। ফলে গতকাল থেকেই কিন্তু যে এই মেট্রো বিভ্রাট সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বহু নিত্যযাত্রীরা যারা গতকালও জানতেন না আজ চলে আসছেন, তারা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা বাইরে নোটিশ দেখছেন, দেখে ওই পার দিয়ে চলে যাচ্ছেন, অটো ধরছেন বা বিকল্প কিছু খুঁজছেন তারা। তবে এই যে সমস্যার সম্মুখীন মেট্রো স্টেশনের ভিতরের ছবিটা যদি দেখো, মেট্রো কিন্তু আসছে, যেহেতু এপারে কাটসেট রয়েছে বাঁদিকে, এখানে আসছে, লাইন পরিবর্তন করছে এবং তারপর শহীদ ক্ষুদিরাম চলে যাচ্ছে এবং শহীদ ক্ষুদিরাম থেকে এই মেট্রো চলাচল আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। কিন্তু এই যে জায়গায় নিউ গড়িয়া চত্বর বা এই যে কবি সুভাষ মেট্রো স্টেশন, পাশেই নিউ গড়িয়া রেল স্টেশন, ফলে যারা দূর দূরান্ত থেকে আসেন মেট্রো ধরার জন্য তারা কিন্তু রেল স্টেশনে নেমে একেবারে তলা দিয়ে পার হয়ে এসে কবি সুভাষ থেকে মেট্রো ধরে নেন। ফলে তাদের জন্য কিন্তু একটা সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে। এবং মেট্রো স্টেশনের ভিতরের ছবিটা যদি দেখতে পাওয়া যায়, যে পিলারগুলোতে মূল যে ফাটলের কথা বলা হচ্ছে, যেগুলি ছাদটাকে ধরে রেখেছে মেট্রো স্টেশনের, আর এই রকমই 4টে পিলারে ফাটল দেখতে পাওয়া গিয়েছিল গতকাল দুপুরবেলা নাগাদ। এবং তারপর মেট্রো কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা আসেন, তারা পুরো বিষয়টা দেখেন এবং বাইরে নোটিশও টাঙানো রয়েছে যে অনির্দিষ্টকালের জন্য মেট্রো পরিষেবা এই স্টেশন থেকে বন্ধ রয়েছে, শহীদ ক্ষুদিরাম থেকে আবার স্বাভাবিক। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি যেরকম একদিকে রয়েছে, ঠিক সেরকমই মেট্রো চলাচল আবার কবে স্বাভাবিক হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত অজানা। প্রবীরদা, হ্যাঁ রেক, অবশ্যই কবে স্বাভাবিক হবে সেটা পরিষ্কারভাবে বলতে পারবে মেট্রো কর্তৃপক্ষ, এবং মেট্রো কর্তৃপক্ষ এটা বলতে পারবে ইঞ্জিনিয়াররা দেখবার পর। কতটা ফাটল তা দেখবার জন্য সেই ইঞ্জিনিয়াররা কি ঘটনাস্থলে পৌঁছেছেন? কিভাবে ঘটলো, মানে অর্থাৎ এই যে ফাটলটা এটা কিভাবে দেখা দিল? রক্ষণাবেক্ষণের অভাব, বৃষ্টির জল, নাকি ছুঁচো ইঁদুরের উৎপাত? আমরা বিগত দিনে বড় বড় ব্রিজগুলিতে দেখেছি, সেগুলি কিন্তু ছুঁচো ইঁদুরের উৎপাত দেখা দেওয়ায় নড়বড়ে হয়ে যায় ব্রিজের নিচগুলি, পিলারের নিচগুলি। প্রবীদা, এই একটা কথা যেটা বললে যে ছুঁচো ইঁদুরের উৎপাত, কারণ যদি মেট্রো স্টেশনের চারধারের ছবিটা দেখাই, চারিদিকে কিন্তু জঙ্গল বলা যায়, যে জঞ্জালের স্তূপ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যে একটা উৎপাত লক্ষ্য করা যাবে ছুঁচো বা ইঁদুরের, সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। এবং তারই পাশাপাশি মেনটেনেন্সের একটা অভাব কিন্তু এই মেট্রো স্টেশনে বরাবরই চোখে পড়েছে। কারণ এই মেট্রো স্টেশন একেবারে সেই প্রথম মেট্রো স্টেশন, এখান থেকে টালিগঞ্জ অবধি চালু ছিল এবং তারপর ধীরে ধীরে অন্যত্র চালু হয়। ফলে একটা মেনটেনেন্সের অভাব কিন্তু এখানে থেকে গিয়েছে। এবং বৃষ্টির সময় এই যে মেট্রোর ওপরের যে ছাউনিটা রয়েছে, সেইখান থেকে কিন্তু জল পড়তেও দেখা যায় বৃষ্টির সময়। প্ল্যাটফর্মের ওপরে জল পড়ে, ওপর থেকে চুঁইয়ে চুঁইয়ে জল পড়ে, পিলার দিয়ে জল পড়ে। ফলে এই সমস্যা কিন্তু এই মেট্রো স্টেশনে এর বহু বছর ধরে দেখা গিয়েছে, কিন্তু তাও কোনো সমস্যা নেই। যদি একটু ওপরের ছবিটা দেখাই প্রবীরদা, তাহলে বুঝতে পারবে ওপরের পিলারগুলোর কিছু কিছু জায়গা থেকে কিন্তু যে ওপরে সূর্যের আলো বা আকাশ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই ওপরের যে ছাদটা রয়েছে, সেই ছাদের ভিতর থেকে কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। ফলে একেবারে বোঝা যাবে যে মেট্রো স্টেশনের ওপরে শেডের নিচেও দাঁড়িয়ে থাকলে ওপর থেকে কিন্তু বিভিন্ন সময় জল পড়ছে, বিভিন্ন সময় চুঁইয়ে জল পড়ছে, সেই ছবিও কিন্তু উঠে আসছে। তবে এই শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো এখানে ঢুকছে, ঢুকে তারপর লাইন পরিবর্তন করে আবার চলে যাচ্ছে। তবে এখান থেকে কোনো যাত্রীরাই উঠছেন না। যে কোনো মুহূর্তে ছাদ যদি ভেঙে পড়ে, যদি কোনো বিপত্তি ঘটে, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই আশঙ্কায় কিন্তু এখনো অবধি এই স্টেশন বন্ধ রাখা হয়েছে। ইঞ্জিনিয়াররা দেখে গেছেন গতকাল রাতেই, এবং তারপর তারা এই স্টেশন আবার কবে চালু হবে, মেরামতির কাজ চলবে, ঠিক করা হবে পিলারগুলো, এবং তারপর আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। এবং কবে ফিরবে সেটা মেট্রো কর্তৃপক্ষ যথাযথ সময় জানিয়ে দেবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পুরকাস্তর সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।